একদিন নন্দ মহারাজ দুর্গা পূজা করতে গেছেন অম্বিকা বনে। মায়ের পুজো করলেন, পুজো করে মাকে প্রার্থনা করলেন, মা আমার কানাইকে ভালো রাখিস। পুজো করে রাত্রেবেলা ঘুমোচ্ছেন, এমন সময় একটা মহা সাপ, বড় একটা সাপ নন্দ মহারাজকে গিলে খাচ্ছে। চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও করে চিৎকার করছেন। ব্রজবাসীরা জ্বলন্ত কাঠ এনে ঠেকাচ্ছে, কিছুই হয় না। কৃষ্ণ ছুটে আসলেন, সাপের গায়ে পা ঠেকালেন। অত বড় সাপ সুন্দর একজন পুরুষ হয়ে গেল। কি নাম তোমার? আমার নাম সুদর্শন বিদ্যাধর। আমি সাধুদেরকে টিটকিরি করেছিলাম, উপহাস করেছিলাম, যার জন্য আমাকে সর্প হতে হয়েছিল। এরপর হলো এক দৈত্য, শঙ্খচূড় দৈত্য। দেখ রে ভাই, রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ যেমন সত্য, কৃষ্ণ নৃত্যকলায় পারদর্শী যেমন সত্য, তিনি কৃষ্ণের জীবনটা যদি আমরা দেখি, পুতনাবধ থেকে শুরু হয়েছে যদুবংশ ধ্বংস পর্যন্ত, একের পর এক বিপদ আর বিপদ। ভগবান কৃষ্ণের জীবনটা খুব আনন্দের, নৃত্যে ভরা নয়। যেখানে যেখানে অন্যায় ভগবান কৃষ্ণ প্রতিবাদ করেছেন, প্রতিবাদী চরিত্র। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, কতটা বর্ণে বর্ণে সত্যি। শঙ্খচূড় দৈত্য এসে গোপীদেরকে নিয়ে যাচ্ছে, কৃষ্ণ বলরাম ছুটে গেলেন, শঙ্খচূড় ফেলে পালিয়ে গেল গোপীদের। কৃষ্ণ বলরামকে পাহারায় রেখে ছুটে গিয়ে শঙ্খচূড়কে মারলেন। শঙ্খচূড়ের মাথায় একটা মণি ছিল, নিয়ে এসে বলরামকে উপহার দিলেন। যতক্ষণ কৃষ্ণ গোচারণ থেকে ফিরে আসতেন না, গোপীগণ অপেক্ষায় থাকতেন বাঁশি বাজিয়ে কৃষ্ণ কখন ফিরবে। সারাটা দিন কৃষ্ণ বিরহ তাপে, এর নাম নিত্য বিরহ। শঙ্খচূড় নিয়ে গেল নৈমিত্তিক বিরহ। বিরহের অনেক ভাগ রয়েছে, সুদূর প্রবাস, কিঞ্চিত দূর প্রবাস, নিত্য প্রবাস, সব ভাগ আছে। প্রতিদিন কৃষ্ণ যান, তার অপেক্ষায় থাকেন কখন দেখা হবে, এর নাম নিত্য বিরহ। কিঞ্চিত দূর প্রবাস, খানিকটা দূরে গোচারণে যান, বিকেলবেলা ফিরে আসেন। সারাদিনের কষ্ট দূরে যায় কৃষ্ণ দর্শনে। এমন সময় এলো অরিষ্টাসুর, ষাঁড়ের রূপ ধরে এলো কৃষ্ণ, ষাঁড়টাকে মারলেন। সখীরা বললেন, তোমার সঙ্গে আমরা আর মিশবো না। কেন? তুমি গোহত্যা করেছ। গোহত্যা মহাপাপ। তুমি অরিষ্টাসুরকে মেরেছিল, অসুর তো, ষাঁড় বলে হোক। গোহত্যা মহাপাপ, তোমার সঙ্গে মিশবো না। ভারতবর্ষে গোহত্যা হবে, এটা হতে পারে না। ভারতের মাটি পবিত্র। ওই অল্প বয়সের মেয়েরা, যাদের স্কুল কলেজের ডিগ্রি ছিল না, কিন্তু মনের মধ্যে মূল্যবোধ ছিল, নৈতিকতা ছিল, উচিত অনুচিত বোধ কাজ করত, সে অল্প বয়সের মেয়েরা গোহত্যার তীব্র প্রতিবাদ করলেন। ভগবান কৃষ্ণকে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল, তাই না? সর্বতীর্থ ঘুরে কি করলেন? বাপায়ের গোড়ালি দিয়ে চাপ দিলেন, শ্যামকুণ্ড তৈরি হলো। শ্যামকুণ্ডে সমস্ত তীর্থ এলেন, শ্যামকুণ্ডে স্নান করলেন গোবিন্দ, গোহত্যার পাপ গেল। সখীরা বললেন, তোমার কুণ্ডে ডুব দেব না, পাপ মিশে আছে। তারা হাতের কঙ্গন দিয়ে তৈরি করলেন কঙ্গন কুণ্ড, রাধাকুণ্ডের মাঝখানে। জল নাই,
তোমার কুণ্ড থেকে জল নেব না, আমরা মানসী গঙ্গা থেকে জল আনব। সকলে দাঁড়িয়ে পড়লেন সারিবদ্ধভাবে, মানসী গঙ্গা থেকে জল আনবেন। শ্রী গোবিন্দ বললেন, দেখ তীর্থরাজি, দেখো তোমরা, তোমাদের বৃন্দাবনবাস সফল হবে না যতক্ষণ রাধারানীর করুণা না পাচ্ছ। তীর্থরাজি সকলে হাত জোর করে দাঁড়িয়ে বললেন, জয় রাধে। কৃপাময়ীর করুণা হলো। শ্রী গোবিন্দ বাঁশি দিয়ে দিলেন খোঁচা, শ্যামকুণ্ডের জল এনে রাধাকুণ্ড ভরে গেল। আমরা স্নান করি রাধাকুণ্ডে। অরিষ্টাসুর ওইখানে মারা গিয়েছিল, তাই তখন তার নাম ছিল আরিট গ্রাম, এখন নাম হয়েছে রাধাকুণ্ড। যখন মহাপ্রভু গেছিলেন তখন রাধাকুণ্ড নাম ছিল না। চৈতন্য মহাপ্রভু যখন গেছিলেন আরিট গ্রাম ছিল, অরিষ্টাসুর মারা গিয়েছিল। বৃন্দাবনে প্রত্যেকটা গ্রামের নামের পেছনে একটা লীলা আছে, সব কিছু প্রত্যেকটা গ্রামের নামের পেছনে। তো অরিষ্টাসুর মারা গেল আরিট গ্রাম। দেবর্ষী নারদ গেলেন কংসের কাছে, এর মধ্যে কেশী দৈত্য এসছে, বোমাসুর এসছে, এরাও মারা গেছে। কেশী দৈত্য ঘোড়ার রূপ ধরে এসছিল, কৃষ্ণ হাত ঢুকিয়ে মুখের মধ্যে দাঁত ফেলে দিলেন, মারা গেল। নারদ গিয়ে কংসকে বললেন, কংস তোমাকে এখনো বলতে হবে ওই অষ্টম গব্য কৃষ্ণ? বলে, হ্যাঁ অসুর তো পাঠাচ্ছি, যেটাকেই পাঠাচ্ছি ওটাকেই তো ব্রজবাস করিয়ে দিচ্ছে, ধাম প্রাপ্তি হয়ে যাচ্ছে, একটা তো আসছে না। বলে, পাঠিয়ে মারতে পারছো না, ডেকে এনে মারো, ঘরে এনে কিলিয়ে মারো, এটুকু বুদ্ধি নাই তোমার? নারায়ণ নারায়ণ, ওই এক ফোঁটা হোমিওপ্যাথি ওষুধ যথেষ্ট। নারদ খুব অভিজ্ঞ ডাক্তার তো বটে, নামই নারদ। নার মানে জল দান করেন যিনি, জল অর্থে কৃষ্ণ ভক্তিরূপ জল দান করে আমাদেরকে যিনি বাঁচান, তিনি তো নারদ। তো নারদে এক ফোঁটা দিয়ে আসলেন মুখে, কংসের মাথা ঘুরে গেল। সকলে মিলে বসলেন, আলোচনা করে বললেন, আজকে একাদশী দিন, আজকে কাউকে পাঠাই বৃন্দাবনে। আদেশ করলেন, অক্রূরকে তুমি যাও, তুমি কাকা, তোমাকে বিশ্বাস করবে কৃষ্ণ। সেদিনটা ছিল একাদশী, রাত্রে হরিবাসর জাগরণ করলেন অক্রূর। মধুপুর্যাং মহামতি, মহামতি অক্রূর মধুপুরীতে বাস করে উষিত্তরথমাস্থায় প্রযজৌ নন্দগোকুলম। ভোরবেলায় উষাকালে উঠে রথে চড়ে আনন্দ করে আনন্দ গোকুলে যাচ্ছেন অক্রূর। নন্দ আনন্দ যাচ্ছেন আর ভাবছেন, আমি যে বৃন্দাবনে যাচ্ছি, অহোভাগ্য, তোমার জয় হোক, তোমার জয় হোক। কার জয় হোক? কংস তোমার জয় হোক। তুমি যদি আমাকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠালে তাহলে আমার তো আর বৃন্দাবন যাত্রা হতো না। তুমি আমার গুরু, বর্তদেশ গুরু। আমি যে যাচ্ছি আমি কি পাবো? ভারী সুন্দর সংবাদ। আচার্য মহানামব্রত ব্রহ্মচারী চমৎকার বর্ণনা করেছেন। অবশ্য পড়েছেন আপনারা, না পড়লে আরো পড়বেন। যাচ্ছেন আর ভাবছেন, আমি কি দেখতে পাবো, আমার কি বাধা বিঘ্ন সব চলে গেছে, আমি নিশ্চয়ই কৃষ্ণ পাবো, চিন্তা করতে করতে যাচ্ছেন। ভোরবেলা রওনা হয়েছেন, বিকেলবেলা পৌঁছলেন বৃন্দাবনে। গচ্ছন প্রতি মহাভাগ ভগবত্তম্বুজক্ষণে, চিন্তা করছেন আর অগ্রসর হচ্ছেন। বৃন্দাবনে ঢুকছেন, ময়ূরগুলো নাচছে, বাঁদরগুলো লাফাচ্ছে, সন্ধে নেমে গেছে। অক্রূরের মনের মধ্যে দৃঢ়তা আরো বেশি হচ্ছে, আমি পাবই। দ্রষ্টামি নূনং সুকপল নাসিকং স্মিতাবলকারণ কাঞ্জলোচনম মুখং মুকুন্দস্য গুড়ালকাব্যতং প্রদক্ষিণং মে প্রচরন্তি বৈমৃগা। ওই দেখো হরিণ আমাকে দেখে নাচছে, ময়ূর নাচছে, বাদর লাফাচ্ছে, এরা ব্রজবাসী। এরা যখন আমার প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করছে, আমি গোবিন্দ কৃপা পাবই। অক্রূর আনন্দে দাঁড়িয়ে পড়েছেন রথের মধ্যে। দূর থেকে নন্দরাজার বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়ি যাচ্ছেন আনন্দ করে।
হঠাৎ করে দেখা গেল অক্রুর রথে নাই। কোথায় গেলেন গো? রথের পাশে বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিচ্ছেন আর হা গোবিন্দ বলে চোখের জলে ভাসছেন। কেন? তাকিয়ে দেখছেন ধুলার ওপরে কৃষ্ণের চরণ চিহ্ন পড়ে আছে। অন্য চরণ চিহ্ন হলে ধুলায় ঢেকে যেত, এ তো গোবিন্দ চরণ চিহ্ন, ব্রজের অলংকার। ব্রজের ধুলি, ব্রজের মহারানী রজরানী ওই চরণ চিহ্নকে বক্ষে স্থাপন করে জগৎবাসীকে দেখাচ্ছেন, দেখো জগৎবাসী আমার কত শোভা হয়েছে দেখো। ওই ধ্বজ বজ্রাঙ্কুর সমন্বিত চরণ চিহ্ন দর্শন করে অক্রুর লুটিয়ে যাচ্ছেন। আর শুকদেব গোস্বামী আমাদের ডেকে বলছেন, দেহং ভৃতামি অনর্থ হিত্তদম্বভিয়াং সুচম সন্দেশাদজো হরে লিঙ্গং দর্শনা শ্রবণাদিভি। তোমরা দেখে শিখে নাও। অক্রুর, তোমার লজ্জা করছে না? একটা রাখাল বালকের পায়ের ধুলোয় লুটোচ্ছ। কৃষ্ণ তোমার ভাইপো, ভাইপুত, হদসপুত্র, তার পায়ের ধুলায় কাকা হয়ে লুটাচ্ছ। যদি কংস জানতে পারে তোমায় জয়নিতাই করে দেবে। ভয় হচ্ছে না? সব ছুড়ে দিয়ে অক্রুর যেমন গোবিন্দের চরণ ধুলায় লুটাচ্ছেন, তিনি ওহ দেহধারী জীব, ওগো দেহধারী জীব, তোমরাও শিখে নাও। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, সর্বলোক অনাদৃত নিকৃষ্ট কঞ্চন বৈষ্ণব, চোখে জল, মুখে হরিনাম, এই সাধু দর্শন মাত্র সমস্ত অহংকার ছুঁড়ে ফেলে দিয়ে ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণধুলিতে লুটিয়ে দেবে। নিষ্কিঞ্চন বৈষ্ণবের কৃপা পেতে হয়। ওরাই রাধারানীর দাসী, ওদের কৃপা পেতে হয়। সমস্ত অহংকার ফেলে দিয়ে ওই ছোট ছোট কাপড় পরা ওই হেঁটে বেড়ানো সাধুগুলোর পায়ে লুটিয়ে দিও নিজেকে। ওদের কাছেই কৃপা ধরা আছে, কৃপার ভান্ডারী ওরা। ওই কৃপার ভান্ডারীদের কাছে তাদের কৃপা পাওয়া সৌভাগ্য। ওই কৃপার ভান্ডারীদের কাছে লুটিয়ে দিও নিজেকে। নিষ্কিঞ্চন মহতের কৃপায় কি না হয়। আমার মতো কুকুরের কিছুই হয় না। হরে কৃষ্ণ। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানে। তো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলিতে কি না হয়। অক্রুর লুটাচ্ছেন, তোমরাও সাধুগুরু বৈষ্ণবের চরণে লুটিয়ে যাও। নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে লুটিয়ে যাও। পায়ে খাবলা দিও না। তারা চলে গেলে পরে যে চরণ ধুলি পড়ে থাকে, এই ধুলি অঙ্গে মেখো। বলরাম এসে জড়িয়ে ধরেছেন, বড় আদর করে ভেতরে নিয়ে গেলেন। কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, অক্রুর কৃষ্ণের পায়ে পড়ে কাঁদলেন। সারা জীবনের সঞ্চিত সমস্ত কিছু গোবিন্দ চরণে সমর্পণ করে দিলেন। অক্রুরকে ভেতরে নিয়ে গিয়ে বসিয়েছেন সিংহাসনে। বলরাম জল ঢালছেন আর গোবিন্দ আমার নিজের হাতে অক্রুরের চরণ ধুয়ে দিচ্ছেন। দেখাচ্ছেন, দেখো জগৎবাসী, সাধু বাড়িতে আসলে কেমন করে আদর করতে হয়, মহতের মর্যাদা করতে হয়। ভগবান নিজের হাতে ভক্তের চরণ ধুয়ে দিচ্ছেন। কাকা তুমি কেন এসছো? আমি জানি কেন এসছো। কেন এসছি? এবারে নারদ এসে বলে গেছেন মথুরায় যেতে হবে কংস মারার জন্যে। বলতে বলতে নন্দ মহারাজ এসছেন। আরে ভাই, যে কি ব্যাপার? মথুরায় উৎসব, আজকে দ্বাদশী, কাল বাদ পরশু মথুরায় উৎসব, সবার নেমন্তন্ন দাদা, কৃষ্ণ বলরামকে যেতে হবে। নন্দ রাজা সরল প্রাণ সব জায়গাতে ছড়িয়ে দিলেন খবর, ঢেঁড়ে পিটিয়ে দিলেন কারা যাবে মথুরায়। ব্রজবাসীরা দুধ দই প্রস্তুত করতে আরম্ভ করলেন, একটা আনন্দ সবার মনে, মথুরায় যাবেন। শুধু কাঁদতে আরম্ভ করলেন মা যশোদার ব্রজগোপীগণ। হা গোবিন্দ দামোদর মাধবেতি চা
সারা রাত কাঁদছেন, ভোরবেলা অক্রুরের রথ প্রস্তুত। কৃষ্ণ বলরাম উঠে বসেছেন, ব্রজগোপীরা পেছনে এসে দাঁড়িয়েছেন। এক একজন বলছেন, চল সখী আমরা রথটা পেছন থেকে টেনে ধরি, তাহলে রথ এগোবে না, আমাদের কৃষ্ণ আমাদের বৃন্দাবন ছাড়া হবে না। তা কি হয়, আমরা তো পারবো না। তাহলে চল আমরা রথের সামনে শুয়ে পড়ি, তাহলে আমাদের ওপর দিয়ে রথ যাবে না, কৃষ্ণ বৃন্দাবন ছাড়া হবে না। বলে এত লোকজনের সামনে, গুরুজনের সামনে কি করে শুয়ে পড়বো? তাল চল সখী তাহলে আমরা রথের দুপাশে দাঁড়িয়ে কৃষ্ণ বলে কাঁদি। বলে কাঁদলে কি হবে? আমাদের চোখের জলে বৃন্দাবনের মাটি ভিজে যাবে, আর ভেজা মাটিতে রথের চাকা বসে যাবে, আমাদের প্রাণ গোবিন্দ বৃন্দাবন ছাড়া হবে না। আজও সেই রাস্তা আছে। নন্দগ্রামে নন্দরাজার বাড়ির উপরে দাঁড়ালে অক্রুর গমন পথটা এখনো দেখা যায়। ওইদিকে তাকালে মনটা উদাস হয়ে যায়। এই পথ দিয়ে আমার প্রাণ গোবিন্দ চিরকালের জন্য বৃন্দাবন ছেড়ে চলে গেছিল। আজও সে অক্রুর গমন পথ স্পষ্ট দেখা যায়। কৃষ্ণ রথের ওপরে বসেছেন, সখীরা সব দুদিকে দাঁড়িয়েছেন, বাচ্চা বাচ্চা মেয়েরা চোখের জল পড়ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। কান্না বাদ মানে না, বন্ধু চলে যাচ্ছে, আর বোধহয় আসবে না। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবৃষায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে। চলে যাচ্ছে বন্ধু, আর বন্ধু আসবে না। আমাদের প্রণারাম ব্রজঞ্জাত্মনাথম, ব্রজের নাথ আর আসবে না। গুরুচরণ হিয়ায় ধরে অনুভব করো ভাই। কৃষ্ণ তাকিয়ে বললেন, আয়াসতি, আমি আসছি। কথা রাখতে পারেন নাই। অচ্যুত বটে, বৃন্দাবনে অচ্যুত নয়। চ্যুতি হয় না, বৃন্দাবনে হয়। যে আমারে জইছে ভাজে আমি তারে তৈছে বুঝি, বৃন্দাবনে পারে না। রথ চলে গেল। তাকিয়ে থাকলেন তারা পুতুলের মতো। পথে যেতে অক্রুরকে বিশেষ রূপ দেখিয়ে রথ পৌঁছালো মথুরায়। অক্রুর বললেন, আমার ঘরে চলো। কৃষ্ণ বলরাম বললেন, কাকা আমাদের একটু কাজ আছে, তুমি যাও, পরে যাব। অক্রুর মনটা খারাপ করে চলে গেলেন। দুই ভাই চলেছেন, দলে দলে লোক দুপাশ থেকে দেখছে কৃষ্ণ বলরাম এসে গেছে। শুনেছে, মথুরার লোক দেখে নাই, দেখছে। দাদা রে, আমাদের পোশাকগুলো ভালো না, হাঁটু পর্যন্ত কাপড়, খালি গা, সেই সকালে বেরিয়েছি আমরা, ভালো পোশাকের দরকার, কোথায় পাই? বলতে বলতে একজন ধোপা পিঠের মধ্যে কাপড়ের পোটলা নিয়ে আসছে। কি আছে গো তোমার পোটলার মধ্যে? কেন রে, জানিস আমি কে? কংসের ধোপা, রাজার কাপড় আছে, দাও না দুটো পড়ি। সাহস কত, কাপড় নিয়ে পড়বে? কৃষ্ণ গিয়ে ধোপার মুখটা ধরে দিয়েছেন ধাক্কা, দাও না পড়ি। কর কেন? দিতে মুন্ডুটা খুলে গেছে। ধোপা নিতাই গৌর হরি বল। পোটলা খুলে সে কি সুন্দর সুন্দর কাপড়, দারুণ দারুণ সব কাপড়। সে কাপড় দুই ভাই পড়েছেন। মামার কাপড় ভাগনা পড়তেই পারে, কিন্তু ঢিলা ঢালা হয়েছে আর কি, স্কিন টাইট হয় নাই। কংস বিরাট পুরুষ, আরে দুই ভাই, কানাইয়ের বয়স 12 থেকে একটু কম, বলাইয়ের বয়স ওই রকমই কাছাকাছি 12.5, এর বেশি তো নয়। দুই মায়ের দুই ছেলে পড়েছেন, একটু ঢিলা ঢুলা হয়েছে।
গেছেন পাশেই তাঁতির বাড়িতে, তাঁতি ভাই কি হলো, স্ক্রিন টাইট জামা চাই। তাঁতি ভাই সুন্দর করে ফিটিংস করে দিয়েছে, শ্রীষ্ণ একদম ঠিকঠাক করে দিয়েছে। হলো তো বটে, কিন্তু একটু মেকআপ না করলে তো হবে না। এসছি, বেরিয়েছেন, চলতে চলতে এক মালির বাড়ি। মালি ভাই মালা চাই, পয়সা নাই। মালি বলে, এতদিনে আমার মালা গাঁথা সার্থক হলো, অমন মিষ্টি ছেলে দুটো, আহা আয় মালা পরিয়ে দিই। মালি সুন্দর করে মালা পরিয়ে দিয়েছে, গলায় হাতে মালা, গলায় মালা। বেরিয়েছেন, বেরিয়ে এক সুন্দরী রমণী, পিঠে কুঁজ আছে, নাম ত্রিবক্রা, কুবজা, হাতে করে প্রসাধন সামগ্রী নিয়ে যাচ্ছে, কুমকুম চন্দন আদি। কৃষ্ণচন্দ্র এগিয়ে গেলেন। কৃষ্ণের জন্ম কোন মাসে? ভাদ্র মাসে। ভাদ্র মাসে জন্মালে সেই ছেলেরা রমণী প্রিয় হয়, মেয়েরা ওদেরকে একটু বেশি পছন্দ করে ভাদ্র মাসে জন্ম হলে। এটা জ্যোতিষ তত্ত্ব অনুযায়ী। তো কি মাসে জন্ম? হরে কৃষ্ণ। কৃষ্ণ গিয়ে ওই কুবজার সামনে দাঁড়িয়ে বলছেন, ও সুন্দরী, সুন্দর করে সাজিয়ে দেবে। এমন মিষ্টি করে বলেছেন, আর থুতনিতে হাত দিতে পিঠে কুচ ছিল, কুটটা সোজা হয়ে গেছে। যে কুচ সোজা হয়ে গেছে, সুন্দরী তো আহ্লাদে 8খানা, 16খানা, 32খানা, 64খানা, এরপর আর নাম তো জানি না। সুন্দরী তো একেবারে সুন্দরী, কালাপোলাকে যা সুন্দর সাজিয়েছে, সুন্দর করে সাজিয়ে চন্দন। এবার পোশাক হয়ে গেল, মালা হয়ে গেল, সুন্দর করে সাজুগুজু হয়ে গেল। সাজুগুজু হয়ে দুই ভাই পৌঁছালেন ধনুর যজ্ঞশালায়। ধনুর যজ্ঞশালায় পৌঁছালেন, ওখানে বাঁশটা রাখা আছে, বেঁকিয়ে দড়ি পড়াতে হবে। দুই ভাই বাঁশটা বেঁকিয়ে দড়ি পড়িয়ে টঙ্কার দিয়েছেন, এমন জোরে টঙ্কার ধ্বনি, কংসের অনুচরেরা রে রে করে তেড়ে আসলো, মার 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 করে ছুটে আসলো। বলরাম বললেন, ভাই রে। কানাই বললে, কোনো চিন্তা নাই রে, ওই বাঁশটাকে মটাত করে ভাঙ দেখি। বাঁশটাকে ভেঙে দুটো খণ্ড হলো না, ধনুকটা ভেঙে ফেলাতে, ধনুক হয়েছিল, ভেঙে ফেলাতে দুটো খণ্ড হলো। এবার দুই ভাই মিলে দরজার দুপাশে দাঁড়িয়েছেন, আর যে সৈন্যটা রে রে করে তেড়ে আসছে তরোয়াল নিয়ে, মা কোথায় গেল ওরা, যেই ঢুকছে ঘরে, যেই ভেতরে ঢুকছে, জয়নিতাই জয়নিতাই বলে মারলে দোষ হয় না। বলে, বৈষ্ণব মারবো কি করে? শাস্ত্রে স্পষ্ট করে বলেছেন, আততায়ী বদারহন, যে তোমাকে মারতে আসবে তুমি তাকে মারবে। যে তোমার বাড়িতে আগুন দিতে আসবে, মা বোনকে লুটতে আসবে, মা বোনের অপমান করতে আসবে, মেরে ফেলবে। আততায়ীকে সঙ্গে সঙ্গে বধ করতে হয়, কোনো রকম বিচার নাই। আততায়ী বদারহন। তুমি হাতে মালা জপ করছো, এমন সময় একটা সাপ ফাঁস করে উঠলো, গোক্র সাপ, তুমি কি বলবে? রাধে রাধে, কামড়ায় না। সাপ শুনবে? তুমি লাঠি খুঁজবে মালা রেখে তখন। তো হিংসারও দরকার আছে। হিংসা, অহিংসা পরমধর্ম, ঠিকই আছে, কিন্তু যথাকালে প্রয়োগের সময় হিংসারও দরকার আছে। আর যদি ওই চীনের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের ভারতের ছেলেরা যারা প্রাণ দিল দেশ রক্ষার জন্য, ওরা আছে বলে তো আমরা নিশ্চিন্তে ঘুমাই। আজকে যদি আমাদের ঘরের ছেলেরা চীনের সৈন্যদের সামনে দাঁড়িয়ে বন্দুক ফেলে দিয়ে তিলকমালা করে হাতে নিয়ে বলে, হা হা খিচুড়ির ব্যবস্থা আছে, সকলে প্রসাদ পেয়ে যাবেন, মাইকে হেঁকে দিল যে কেউ যাবেন না, সবাই আমাদের বন্ধু, সব জয় রাধে, হিন্দু চিনি ভাই ভাই, প্রসাদ ছাড়া গতি নাই, সবাই আসবেন, প্রসাদ পেয়ে যাবেন, হরিনাম করুন, হরে কৃষ্ণ জয় নিতাই, ঠেঙিয়ে দেবে 12টা বাজিয়ে। ওইখানে হিন্দু চিনি ভাই ভাই, প্রসাদ ছাড়া গতি নাই বললে হবে না, নাম ছাড়া গতি নাই।
ওইখানে বন্দুক ছাড়া গতি নাই, মারের বদলা মার, গলিকা বদলা গলি, কাজে হিংসারও প্রয়োজন আছে। না মারিস না, ওদের গলাগলি কর, দেবে গলাগলি করতে যা চিন্দেশ। ওই -40 ডিগ্রি কি 25 ডিগ্রি টেম্পারেচার বরফের মধ্যে দাঁড়িয়ে মানে বন্দুকই ধরতে হবে, তবে দেশ রক্ষা হবে। যখন যেমন, তাই না? মা ছেলেকে আদর করেন, আবার বল্লম দিয়েও খোঁচান, এটাও সত্যি কথা তো। অবাধ্য সন্তানকে মা শাসনও করেন। অন্তরে স্নেহ থাকে, বাইরে শাসন থাকে। তো কৃষ্ণ বলরাম যেটাই ঢুকছে ওটারই জয়নিতাই করে দিচ্ছেন। একটার পর একটা পড়তে পড়তে দরজা প্রায় বন্ধ। বাকি যে কটা বাইরে ছিল, কৃষ্ণ বলরাম লাঠি দুটো বের করে বলছেন, কেউ বাকি আছেন, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, লাঠি প্রসাদ সকলের জন্য আছে, যত চাইবেন লাঠি প্রসাদ। গোবিন্দ কপাট হাঁকছে, গোবিন্দই তো বটে, তো মাইক নিয়ে হাঁকছে, প্রসাদ নিয়ে যাবেন, কেউ পাবে প্রসাদ? বুকে হাত দিয়ে বল কি পাবি কেউ, যে লাঠি প্রসাদ নিয়ে যাবে, লাঠি প্রসাদ নিয়ে যাবেন। কেউ যতই হাঁকুক মাইকে, কেউ থাকবে না, নদীর ওপারে সব। যখন হাঁকছে, কৃষ্ণ বলরাম বলছেন কেউ নাই, সব পালিয়ে গেছে। গিয়ে কংসকে বলছে, কংস মহারাজ আমাদের মেরে রাখে না, হরি বাবারে কয়েকজন পালিয়ে এসছি, আর সবাইকে জয়রাধে করে দিয়েছে। কংস খুব ধমক দিলেন, দুটো বাচ্চা ছেলে মেরেছে, আবার বলতে এসছে আমাকে। বলে হ্যাঁ, আমাদের সবসময় দুধ ছাই করে, ঠিক আছে, চলে গেল। ওরা চলে গেল। কংস মনে মনে ভাবছেন, হায় হায় রে নারদ, তোমার কথাটা শুনে ঠিক করি নাই, ছিল দূরে ছিল, ভালো ছিল, এই ঘরের ডেকে নিয়ে এসছি, আজকে এদের মেরেছে, কালকে যে আমায় কি প্রসাদ দেবে, হায় হায়, ঠিক করি নাই। পরের দিন ধনুর্যজ্ঞ শুরু হবে, বিরাট বড় আয়োজন। কৃষ্ণ বলরাম নন্দরাজার কাছে, নন্দরাজা তখন এসে গেছেন বৃন্দাবন থেকে, রাত্রে বাবার কাছে ছিলেন। সকালবেলা দুই ভাই সাজুগুজু করে এসছেন দরজার সামনে, বিরাট বড় তরুণ, তার সামনে একটা হাতি দাঁড়িয়ে আছে, কুবলয়া পিড়। হাতির মাহুত বলছে এই সরে যাও, কানাই বলছে এই মাহুত না গেলে জম দুয়ারে পাঠিয়ে দেবো। ওইটুকু ছেলে, দারুণ শক্তি। কেন বলতো? এই বল, কানায় এত শক্তি কেন? কানায় এত শক্তি কেন বল? দুধ খেত, তুই দুধ খাস? খুবই শক্তি, দেখা তো শক্তি, দেখা তো, দেখ দেখা দেখা দেখো ভালো করে, ওইভাবে দেখালি হবে, তুমি দেখা, সবাইকে দেখা, সবাইকে দেখা, উঠে দেখাও সবাইকে তোমার কতটা শক্তি, দেখাও তুমি, দেখাও দেখাও জোর করে, হ্যাঁ হাতলে দারুণ শক্তি। আরে বাবা, তাহলে বোঝা গেল দুধ খায়। পরে দেখাচ্ছি, বাস সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দুধ খেতে হবে তো, দুধ না হলে শক্তি বাড়বে কি করে? কেমন বেশি করে দুধ খেতে হবে। বলে মাছ মাংস বেশি করে খাবো, হ্যাঁ খেতে পারো, তবে বাঘেও মাছ মাংস খায়, হাতিতে কিন্তু খায় না, হাতিতে শুধু নিরামিষ খায়। যুদ্ধ লাগলে কে জিতবে হাতির সঙ্গে বাঘের? কে জিতবে? হাতি জিতবে। নিরামিষ খেলে, দুধ খেলে অনেক শক্তি হয়, খুব শক্তি হয় নিরামিষ খেলে, বেশি করে দুধ খেতে হবে। তো কৃষ্ণ কি করলেন? হাতি তো মারতে যাবে কৃষ্ণকে, বারবার সুর দিয়ে ধরতে আসছে। কৃষ্ণ হাতির পেটের তলা দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে চলে যাচ্ছে, হাতি ধরতে আসছে, আবার বাঁ দিকে ঘুরে ধরতে যাচ্ছে, আবার বাঁ দিক থেকে ডান দিকে চলে আসছে, তলা দিয়ে পুক করে চলে যায়, পুক করে চলে আসে। কিরম করে যায়? পুক করে চলে যায়, মনে যাবে তো, পুক করে চলে আসে। আর শুধু কি যায় আসে রে, যাওয়ার সময় আসার সময় শিখে রাখ, তোকে যদি কেউ করে এরকম করবি। আসবার সময় যাওয়ার সময় হাতির পেটের মধ্যে একটা গোতা দিয়ে যায়, গুতা খেয়ে খেয়ে গুতা খেয়ে খেয়ে হাতির তো খুব পেটে ব্যথা। তখন তো ডাক্তারবাবুও নেই যে ডেকে আনবো ওষুধ খাবে,
হাতির তো পেটে ব্যথা হয়ে গেল, হাতি ক্লান্ত হয়ে গেল। কৃষ্ণ বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে হাতির সুরে ধরেছেন আর লেজে ধরেছেন, আর ডান পাটা হাতির পেটের মধ্যে দিয়ে চাপ, হাতি দুম করে পড়ে মরে গেল। কানাই বলাই দুই ভাই দুটো দাঁত খুলে নিয়ে কাঁধে নিয়েছেন, হাতির দাঁত টান দিয়ে খুলে ফেলেছে, কাঁধে নিয়ে ভেতরে ঢুকেছেন। বিরাট বড় মাঠ, কত হাজার হাজার লোক, এই বড় বড় সমস্ত ব্যায়াম করছে, কৃষ্ণ বলরামের সঙ্গে মারামারি করবে এরা। দুই ভাই হাতির দাঁত কাঁধে নিয়ে ঢুকেছেন। যেই মাত্র ঢুকেছেন, যারা ব্যায়াম করছিল, বড় বড় সমস্ত যোদ্ধা, মল্লযোদ্ধা, যারা কুস্তিগির, যারা ব্যায়াম করছিল, তাদের হাত থেকে ডাম্বেলগুলো, মুগুরগুলো পড়ে গেছে। কেন পড়ে গেল? বলে মনে মনে হচ্ছে সর্বনাশ, ওই দেখ হাতির দাঁত খুলে ফেলেছে, আমাদের যে কি খুলে ফেলবে তার তো কোনো ঠিক নাই। ভয় পেয়ে গেছে। কৃষ্ণ বলরামকে দেখে যার মনের যেই ভাব, সেইভাবে কৃষ্ণ বলরামকে দেখছেন। মল্লানাম অশনী নৃণাং নরবর স্ত্রীণাং স্মরমূর্তিমান গোপানাং স্বজন অশতাং স্মৃতিভুজাং শাস্তা সপিত্র শিশু মৃত্যুর ভজবতে বিড়াড় বিদুষাং তত্তাং পরং যোগিনাম বৃষ্টিনাং পরদেবতেতি বিদিতরঙ্গং গতসাগ্রজঃ। যারা যোদ্ধা, ওদের হাত থেকে পড়ে গেল ডাম্বেল, পারল না, ভয় পেয়ে গেছে। সাধারণ মানুষ মনে করছে যে বাপরে, সেই কানাই বলাই, শুনেছি বটে নাম, বৃন্দাবনে অনেক অসুর মেরেছে, খুব সুন্দর দেখতে, এই সেই কানাই বলাই। আচ্ছা, যারা অল্প বয়সের মেয়ে মা বাবার সঙ্গে গেছিল ওই যুদ্ধে, ধনুর্যজ্ঞে, কৃষ্ণ বলরামকে দেখে সবাই মায়ের আঁচল দিয়ে মুখ ঢাকছে, মুখ ডেকে মনে মনে ভাবছে, ইস ছেলেটা কি সুন্দর দেখতে রে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কত কে জানে, এমন সুন্দর ছেলে এইখানে এসছে। সাক্ষাৎ স্ত্রীণাং স্মরমূর্তিমান, সাক্ষাৎ কামদেব। মা বাবারা মনে করছেন ছেলে এসছে আমার, বাবারা মনে করছেন সন্তান এসছে, কংস মনে করছে মৃত্যু এসছে, যোগী ঋষিরা মনে করছেন পরম তত্ত্ব এসছে, বৃষ্টি যাদবরা মনে করছে আমাদের পরম দেবতা এসছে। এমনি করে যার মনের যেই ভাব, কৃষ্ণ বলরামকে দেখে সবাই তাই মনে করছে। কংস আদেশ করলেন, শুরু হোক যুদ্ধ। মায়েরা কাঁদছেন, ওইটুকুটুকু বাচ্চা দুইটা ছেলে, 12 বছর 13 বছরের ছেলে, আর এই বড় বড় যোদ্ধারা, এই কি মারপিট হবে? ঠিক হচ্ছে এটা? হায় হায়, আমাদের মিথ্যে কথা বলেছে, আমাদের বলেছিল খেলা হবে, এটা খেলা নয়, মারপিট হবে। আরেক মা বলছেন, আরে ভয় করিসনি, চুপ করে কাঁদিসনি দেখি, এখন বৃন্দাবনে কত ওষুধ ঠেঙিয়ে এসছে, দেখ কি হয়। আরম্ভ হয়ে গেল লড়াই। কৃষ্ণের সঙ্গে চানুর, বলরামের সঙ্গে মুষ্টিক। কৃষ্ণ চানুরকে গুতিয়ে গুতিয়ে ঘোরাচ্ছেন আর দুম করে ফেলছেন, ঘোরাচ্ছেন আর দুম করে ফেলছেন। আর বলরাম অত সময় নাই, তিনি গিয়ে মুষ্টিকের বুকের মধ্যে এক ঘুষি দিতেই বোধহয় লাঞ্চ ফেটে গেল বা কিছু একটা হবে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল। রক্ত বেরিয়ে গেল, মুষ্টিক মারা গেল, চানুর মারা গেল, বাকি যে কজন ছিল তারা ঘুষি খেয়ে মারা গেল, বাকি যে কজন দূরে দাঁড়িয়ে ছিল, কৃষ্ণ বলরাম হাত গুটিয়ে বললেন, ঘুষি প্রসাদ, ঘুষি প্রসাদ। ঘুষি প্রসাদ আর কেউ নেয় না, দৌড়ে পালাচ্ছে, কে আর ঘুষি প্রসাদ নেবে। কংস উঠে বললেন, এ দুটোকে বার করে দাও এখান থেকে, বসুদেব দেবকীকে বধ করো। কৃষ্ণ বললেন, মামা এতদিন পর আসছি, একটু কোলাকুলি না করলে হয়? জীবনে প্রথম দেখা, মা অভাগনা যেখানে, সব বিপদ সেখানে,
আসছি তোমার কাছে। কৃষ্ণ লাফ দিয়ে মঞ্চে উঠলেন, কংসকে ধরে ঘুষি প্রসাদ। কংস চিত হয়ে নিচে পড়েছেন, কৃষ্ণ ওপরে ঘুষি প্রসাদ দিয়ে দিয়ে স নিত্য উদ্বিগ্ন ধিয়া তমীশ্বরং পিবন্নদন বা বিচরণ স্বপন শশন দদর্শ চক্রায়ুধমগ্রত দুতস্ত দেব রূপং দুরবাপ মাপহা। কংস মারা গেলেন, কৃষ্ণের সমান রূপ প্রাপ্ত হলেন। কেন? সবসময় কৃষ্ণ চিন্তা করতেন, এই এলো, এই এলো, এই এলো, কেনাপি উপায় না, যে কোনো উপায় তুমি চিন্তা করো, তোমার কাছে সে আসবে। যে যথা মাং প্রপদ্যন্তে। সারূপ্য মুক্তি হলো কংসের। কংস বধের পরে তার দুই স্ত্রী অস্থি এবং প্রাপ্তিকে বুঝিয়ে কংসের পারলৌকিক দাহাদি কার্য করে কংসকে দাহ করে কৃষ্ণ বলরাম গিয়ে বসুদেব দেবকীর শেকল খুলে দিলেন। মায়ের কাছে ক্ষমা চাইলেন, মা ক্ষমা করো, তোমাদের সেবা করতে পারি নাই। সন্তান যদি 100 বছর মা বাবার সেবা করে তাহলে মা বাবার ঋণ শোধ করতে পারে না। সর্বার্থ সম্ভব দেহ জনিত পশিত যতঃ ন তৈরজাতি নির্বেশং কৃত্যুর্মর্ত শতায়ুষা। একশো বছর আয়ু পেলে পিতামাতার ঋণ শোধ করা যায় না। আর এই মা বাবার চোখের জল যে ফেলে মাটিতে, স্বমাংসং খাদয়ন্তিহি, সে নিজের মাংস নিজে খায়। এই মা বাবাকে যে বৃদ্ধাশ্রমে পাঠায়, এই মা বাবাকে যে কষ্ট দেয়, তার ভালো হয় না। বলতে গেলে অনেক সময়, আমাদের সময় খুবই কম, কাজেই ভগবান মা বাবার সেবা করেছেন, মহাপুরুষ সবাই মা বাবার সেবা করেছেন। তুমি যত বড় সাধুই হও না কেন, মা বাবাকে ছাড়া যায় না। আমরা আগের দিনেও আলোচনা করেছি, সাধুরা গৃহস্থের পেটেই জন্মায়, সাধুর পেটে সাধু জন্মায় না। এই সময় নন্দ মহারাজ দরজায় এসে দাঁড়িয়েছেন, মুখে কিছু বলছেন না, চোখের ভাষা বলছে যাবি না কৃষ্ণ বৃন্দাবনে। কৃষ্ণ তাকালেন, বাবাকে বললেন, বাবা তুমি যাও, আমি পরে যাচ্ছি। সখীদের বলে এসেছিলেন আয়াসতি, আমি আসছি, পারেন নাই। বাবাকে বললেন তুমি যাও, আমি কিছুদিন পরে আত্মীয়দের দেখতে যাব, পারেন নাই। নন্দ মহারাজ কাঁদতে কাঁদতে বৃন্দাবনে ফিরে গেলেন। বৃন্দাবন অন্ধকার হয়ে গেল, আর বাঁশি বাজে না, আর ফুল ফোটে না, আর পাখি ডাকে না। আনন্দ নিকেতন বৃন্দাবন নিরানন্দ হয়ে গেল, জলাভূমি হয়ে গেল। ব্রজবাসীদের চোখের জলে বৃন্দাবন জলাভূমি হয়ে গেল। কৃষ্ণের পৈতা হলো, পড়াশোনা করতে গেলেন শান্তিপুনি মুনির কাছে, নিজের হাতে গুরুদেবের কাঠ কুড়োলেন। গুরু সেবা নিজের হাতে করতে হয়। নিজের হাতে গুরুদেবের কাঠ কুড়োলেন, মৃতপুত্র ফেরত দিলেন। গুরুদেব আশীর্বাদ করলেন, গচ্ছতং স গৃহং বীরৌ কীর্তি বামস্তু পাবনি, যাও তোমাদের কীর্তি অক্ষয় হোক। ফিরে এলেন। মথুরা এসে মনে পড়ল বৃন্দাবনের কথা। উদ্ধবকে পাঠালেন বৃন্দাবনে। যা উদ্ধব, গচ্ছ উদ্ধব ব্রজং সম্য প্রতীর্ণ প্রতিমাবহ গোপীনাং মদ বিয়োগাধিং মত সন্দেশের বিমর্চয় তা মনমনস্কা মত প্রাণা মদর্থে তক্ত দৈহিকা মামেব দয়িতং পৃষ্ঠমাত্মানং মনসাগতা যে তক্ত লোকধর্মস্য মদর্থে তন বিভর্মহম। যাও উদ্ধব, ওরা আমাকে বড্ড ভালোবাসে, মা বাবাকে আমার কথা বলো, ব্রজগোপীদের আমার কথা বলো। সখাদের কথা বললেন না, কারণ সখাদের
ভালোবাসা বিশ্বাস প্রধান ভালোবাসা। গাভীদের ভালোবাসা বিবেক শূন্য। এদের কথা বললেন না। যারা উৎকণ্ঠায় থাকেন সেই ব্রজগোপীদের কথা, মা বাবার কথা বললেন। তুই পারবে, যাও। কৃষ্ণ নিজের হাতে উদ্ধবকে সাজিয়ে দিলেন প্রসাদী কাপড় অলঙ্কার দিয়ে। উদ্ধব যখন বৃন্দাবনে পৌঁছলেন সন্ধে হয়ে গেছে। ঘরে ঘরে দুধ দোয়ানোর আওয়াজ, হোমাগ্নি প্রজ্বলিত, ব্রাহ্মণগণ হোম করছেন, আগুন জ্বলছে, পবিত্র গন্ধে বৃন্দাবন আমোদিত, ফুল ফুটেছে, হাম্বা রবে মুখরিত। মা যোগমায়া প্রভুর আদেশে বৃন্দাবনকে সুন্দর করে সাজিয়েছেন। দেখো উদ্ধব, বৃন্দাবন কত সুন্দর। মা কি না পারে, মা কি না পারে, সব পারে। অঘটন ঘটন পটিয়সী বৃন্দাবনকে সুন্দর করে সাজিয়েছেন। উদ্ধবজি এসে দেখলেন, দেখতে দেখতে নন্দরাজার বাড়ির সামনে কৃষ্ণ লোক পাঠিয়েছে। নন্দরাজা তাড়াতাড়ি করে ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে পায়েস খাওয়ালেন। কোথায় পেলেন পায়েস? নন্দরাজার বাড়িতে আগুন জ্বলে না, রান্নাঘর মাকড়সার জালে পরিপূর্ণ। গ্রামের লোকেরা পায়েস রান্না করে দিয়ে যায়, নন্দরানী খাও, তোমাকে বেঁচে থাকতে হবে, গোপাল আসলে কোলে নেবে না। ওর থেকে একটু পায়েস ছিল, ওই পায়েসটা উদ্ধবকে খাইয়ে বললেন, বলো উদ্ধব, বসুদেব কেমন আছে? ভেতরের কথা ভালো তো থাকবেই। গোপাল যার কাছে আছে সে কি খারাপ থাকতে পারে? না, আমাদের কাছে ছিল, আমরাও ভালো ছিলাম। প্রথম বসুদেবের কথা জিজ্ঞেস করলেন, কৃষ্ণের কথা প্রথমে জিজ্ঞেস করলেন না। কৃষ্ণ বললি কান্নায় গলা বুঝে যাবে, তাই অন্য কথা আগে জিজ্ঞেস করলেন, তারপরেই জিজ্ঞেস করছেন অপিস্মরতি ন কৃষ্ণ মাতরং। উদ্ধব সন্দেশ, অপূর্ব বর্ণনা। আচার্য মহানাম ব্রতজির উদ্ধব সন্দেশ যারা পড়েছেন তারা জানবেন। তাছাড়া অনেক আছে, সুন্দর টিকার অনুবাদ। শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহজি শ্রীজীব বিশ্বনাথের টিকা অনুবাদ করেছেন উদ্ধব সন্দেশে। মধুরা আতি মধুর, আমরা ওখান থেকেই পড়েছি, তার কাছেই পড়েছি। কথা হচ্ছে উদ্ধবজি ভাবছেন এরা বড্ড বেশি ভালোবাসে কৃষ্ণকে। কৃষ্ণ যে ভগবান এদের বোঝা দরকার। গ্রামের গোয়ালা তো বড় বেশি ভালোবাসে, সরল প্রাণ। উদ্ধবজি বলতে আরম্ভ করলেন, নন্দ মহারাজ আপনাকে প্রণাম, আপনারা ভগবানের মা বাবা, কত ভাগ্যবান আপনারা। উদ্ধব, তোমার বুদ্ধিটা অল্প, বয়সটা অল্প, বুদ্ধিটা অল্প। আমরা এতদিন জানতাম আমরা গোপালকেই হারিয়েছি, আজ জানলাম আমরা ভগবানকেও হারিয়েছি। ভগবানকে হারিয়ে কেউ ভাগ্যবান হতে পারে? তোমার কৃষ্ণ হতে পারে ভগবান, তুমি বলে দিও সেই বৃন্দাবনের বাইরে ভগবান। বৃন্দাবনের ভেতরে সে কোনোদিন ভগবান হতে পারবে না। ব্রজবাসীরা দেয় কোনোদিন ভগবান বলে মানবে না। সে আমাদের গোপাল, আমাদের লালা। কি অপূর্ব অনুভূতি। আমাদের বড় তাড়া তো হচ্ছে না। জয় গৌর, আমরা অগ্রসর হই। উদ্ধব সারা রাত্রি কথা বললেন। তাকিয়ে দেখছেন নন্দরানীর বক্ষস্থল থেকে বাৎসল্য রস দুগ্ধরূপে খরিত হচ্ছে অপ্রাকৃত বৃন্দাবনে। কোথায় সম্ভব? বৃন্দাবনেই সম্ভব। ভোর হতে উদ্ধবজি বাইরে বেরিয়েছেন। ব্রজসুন্দরীগণ উদ্ধবের রথটা দেখে ঘিরে দাঁড়িয়েছেন। আবার কে এলো? শহরের রথ আবার কেন এসছে? উদ্ধবকে দেখছেন, দেখে যেন মনে হয় চিনি উহারে। নিয়ে গিয়ে আড়ালে বসিয়েছেন। সকলের সামনে ঘিরে বসেন নাই, আড়ালে গিয়ে বসছেন। রহস্যি প্রেমের কথা সকলের কাছে কইতে যে মানা। ভালোবাসার কথা, গোপন কথা যে ভালোবাসে আর যাকে ভালোবাসে সে জানতে পারে, সবাই তো পারে না। বসে জিজ্ঞাসা করছেন, কেন এসছো বৃন্দাবনে? উদ্ধব কেন এসছো? লোকে বুঝি নিন্দে করছে?
বলতে বলতে একটা ভ্রমর উড়ে এসছে রাধারানীর পায়ের কাছে, রাধারানীর পাকে চরণটাকে পদ্ম মনে করছে, গুনগুন করে বদনে উঠছে, পদ্ম মনে করে ঘুরছে। রাধারানী বলতেন, চুস না আমাকে, মাস পেসাং হিংসাপত না, মান হয়েছে, কাচিত মধুকরং দ্রষ্টা, মান হয়েছে প্রাণেশ্বরীর। চিত্রজল্প 10টা শ্লোক, বিচিত্র কথা। রাধারানী ভ্রমরের সঙ্গে কথা বলছেন, উদ্ধব অবাক হয়ে ভাবছেন এইরকম কথাও কেউ বলতে পারে, একমাত্র বৃন্দাবনেই সম্ভব। তোর কৃষ্ণ খারাপ খারাপ খারাপ। ভ্রমর বলে, এতই যদি খারাপ তাহলে কৃষ্ণ নাম কেন করো, ছেড়ে দাও না কেন? লোখানেই তো ঠেকেছি রে ভ্রমর, ভালোই বাসি আর গালি দেই, ওই শ্যাম নাম ছাড়া অন্য নাম যে করতে পারি না রে ভ্রমর। মাধবী কুঞ্জে বসি মনের কহিনু আমি, আর না লইব নাম কালা, তথাপি পরাণ মোর আন নাহি জানে গো, কালা যে হইল জপমালা। আমার কৃষ্ণ এত খারাপ রাধে? খারাপ রে, খুব খারাপ। অন্য ভগবানের পুজো করলে তার কত টাকা পয়সার ধন দৌলত হয়, গাড়ি হয়, বাড়ি হয়, জুড়ি গাড়ি চড়ে। তোর কৃষ্ণের ভজন করলে তার পয়সা কড়ি তো হয় না, উপরন্তু যেটুকু আছে সেটুকু তো ছাড়িয়ে দিয়ে তাকে বৃন্দাবনের রাস্তায় রাস্তায় শুধু ভিক্ষি করে বেড়াতে হয়। আমরা তো কৃষ্ণের সঙ্গ করেছি, আমাদের কপালে দুঃখ রে ভ্রমর। তোর কৃষ্ণ এতই খারাপ যে তোর কৃষ্ণের সঙ্গ করে নাই, শুধু মুখে কৃষ্ণ নামটা উচ্চারণ করেছে, তাকেও সারা জীবন শুধু কৃষ্ণ বলে কাঁদতে হয় রে ভ্রমর। যে ঠাকুর এত কাঁদায় সে কখনো ভালো হতে পারে? তুই বলছিস তো কৃষ্ণ ভালো। ভ্রমর উড়ে যাচ্ছে, রাধারানী জিজ্ঞাসা করছেন, চলে যাচ্ছিস? যদি সে জিজ্ঞাসা করে আমরা কেমন আছি, তাহলে বলিস আমরা ভালো আছি। যদি সে বলে তাকে ছাড়া কেমন করে আমরা ভালো আছি, তাহলে বলিস তাকে না পেলেও তার নামটাকে তো আমরা পেয়েছি, যেই নাম সেই কৃষ্ণ, তো তার নাম নিয়ে আমরা খুব আনন্দে আছি রে ভ্রমর, বলিস আমরা ভালো আছি। ভ্রমর উড়ে যায়। মহাজন বলছেন, এটা ভ্রমর ছিল না রে, আমার রাধারানীকে নিজের চোখে দেখবে বলে গোবিন্দ আজ ভ্রমর হয়ে এসেছে বৃন্দাবনে, প্রাণ ভরে দেখবে বলে। উদ্ধবকে পাঠিয়েও মনে শান্তি হয় নাই, নিজের চোখে দেখবো বলে এসছে। আজ এই কালো ভ্রমর আমার মধুসূদন ছাড়া আর কেউ নাই। উদ্ধবজি হাত জোর করে বলছেন, প্রণাম প্রণাম, তোমরা কেউ কৃষ্ণ বলো আমার আপত্তি নাই, কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করো আমি কাকে ভজনা করি, আমি বলবো বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণু